গর্জন হচ্ছে সেই রকম বাপ ভিতরটা। এখন তালসারির এখানে চলে এসেছি। চাও তো যেতে পারো, এখানে বোটের কি ভাড়া আছে কি না আছে আমি পুরোটা তোমাদের বন্ধুরা সবাই কেমন আছো, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কোথায় যাচ্ছি আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে যেতে চলেছি দীঘায়। তো আমি বাসে যাচ্ছি, ঘড়ির কাঁটায় 6টা 5 বাজে। আমার বাস আসবে হচ্ছে 6টা 15 কি 20 সময়। বাসের টিকিট কত কি আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলে দেবো। তো চলো বেশি না কথা বলে এগিয়ে যাই। আমার মধ্যমগ্রাম চৌমাথার এখান থেকে বাসে আমি উঠে পড়বো। আমি আগের দিন গিয়ে টিকিট করে এসেছিলাম বারাসাত থেকে। তো চলো বাস আসছে দেখাচ্ছি, এবং টিকিটের মূল্য কত সেটাও তোমাদের বলে দিচ্ছি। এই যে সামনের এটা দীঘার বাস, উঠে পড়ি চলো। এই যে এটা যাবে। তো বন্ধুরা এই বাসের ভাড়া নিয়েছে পার পার্সন 170 টাকা করে। তো বন্ধুরা এখন বাস এসে কোলাঘাটের এখানে দাঁড়ালো। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে আবার আমাদের গন্তব্যের দিকে চলে যাবে। তো চলো কিছু একটু খাওয়া দাওয়া করে নিই, বাড়িতে কিছু খেয়ে দিয়ে বেরোয়নি। তো এখানে একটু টিফিন করে তারপরে আবার বাসে উঠে পড়বো। তো বন্ধুরা বাস থেকে নেবে হোটেলে চলে এসেছি। আর কিছুক্ষণ চলো তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি। এই হচ্ছে ঢুকেই রিসেপশন এখানে এটা, আর আমি রুম নিয়েছি এইখানে। চলো এই যে আমার রুম নাম্বার 107, এইটা আমার রুম। চলো ভিতরে এগিয়ে যাই। এই হচ্ছে রুম, দুটো বেড আছে। এই যে এই রুমের একদিনের ভাড়া পড়েছে 650 টাকা। হোটেল আছে, ওই হোটেল আজকাল আছে, শান্তিনিবাস আছে, কন্যাকুমারী লজ আছে, শুভশ্রী আছে, তারপরে হোটেল কিছুক্ষণ আছে, এসি নন এসি সবই পেয়ে যাবে। আচ্ছা তারপরে হচ্ছে আমি কোন হোটেলটায় রয়েছি, আমি রয়েছি হোটেল কিছুক্ষণে। এই হচ্ছে শ্রেয়সী হোটেল রয়েছে হোটেল দেবপ্রিয়া। এই যে দেখে নাও, কন্ট্যাক্ট নাম্বারও আছে, তোমরা ফোন করে। হোটেলের ভিতরে চলে এসেছি। এরপরে হোটেল থেকে বেরিয়ে সমুদ্রে স্নান করতে যাব। চলো কোথায় গিয়ে দেখা হচ্ছে, সমুদ্রের ওখানটাতে গিয়ে। সমুদ্রের সামনে এখন জোয়ার চলছে, এখন তো নামা যাবে না। ভাবলাম একটু স্নান করবো, কিন্তু জোয়ার চলছে এখন নামতে পারবো না। এটা কমলে তারপরে নামবো। তো চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এখন সমুদ্রের গর্জন হচ্ছে সেই রকম, বাপরে বাপ বিরাট। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, তাও আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, দেখে নাও। ইচ্ছা হবে না না, আমি এটা ভিডিও ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবারে রুমের থেকে চলে যাব। এখন জোয়ার চলছে, স্নান করতে পারলাম না ভালো করে, তো রুমে চলে যায়। বাকি যে সাইট সিন আছে সেগুলোতে বেরিয়ে পড়ি। তারপরে মন্দিরেও যেতে হবে, জগন্নাথের, দীঘার যে মূল আকর্ষণ। এখন হোটেলে চলে এসেছি। এখন খাওয়া দাওয়া করে টোরে তারপরে একটু সাইট সিনে বেরিয়ে পড়ব। প্রথমে আমরা যাচ্ছি তালসারি, ওখানে কি আছে কি না আছে পুরোটা তোমাদেরকে দেখাবো। চলো
তো বন্ধুরা গাড়ি থেকে নেমে পড়েছি, এখন তালসারির এখানে চলে এসেছি। যেখানটাতে হচ্ছে লাল কাঁকড়া দেখা যায় সেই জায়গাটাতেই যাব। চলো এগিয়ে যাই। তো আমার পিছনেই এই হচ্ছে তালসারি, বোটে করে যেতে হয় ওখানে, ওখানে গেলে তোমরা ওই লাল কাঁকড়া আছে ওই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা তালসারি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এইবারে যাচ্ছি অন্য একটা স্পটে। তো বন্ধুরা চলে এলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এখানে, এই হচ্ছে বাইরে দিয়ে। চলো এবারে ভিতরে যাওয়া যাক। আচ্ছা, তো বন্ধুরা যারা পুজো দেবে মনে করছো এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের এখানে, এই হচ্ছে পুকুর, মন্দিরে পুজো দিতে পারবে তোমরা। চলো আমরা এবার আস্তে আস্তে মূল মন্দিরের দিকে প্রবেশ করি। আমাদের নন্দী মহারাজ। হচ্ছে ভিতরটা। তো বন্ধুরা সকালের পরিবেশ দেখেছিলাম দীঘার, এবারে রাতের পরিবেশটা দেখাচ্ছি তোমাদের। শুধু দেখো প্রচণ্ড পরিমাণে এখানে ভিড় হয়েছে, লোকে শুধু গিজগিজ গিজগিজ করছে। দেখো শুধু শুধু লোকের গিজগিজ করছে দেখো। আর এইদিকে হচ্ছে সমুদ্র, এই হচ্ছে সমুদ্র, ওই হচ্ছে লাইটিং, এই যে, আর ওই যে পার বের সোজা নিউ দীঘার দিকে চলে যাচ্ছে। মাছের আড়ত রয়েছে সেই জায়গাটাতেও যাব। তো চলো বেশি না কথা বলে আড়তের ওই জায়গাটায় চলে যাই। বাবারে তো বিরাট পমপ্লেট সাইজ। বাক্সটা প্যাকিং করে 500 টাকা করে, এখানে তো আপনার কম হবে, 400 টাকাও ধরে নিব না। এটা যা দেখে একটু উপরে নিয়ে যান, 500 টাকা করে নিচ্ছে এই দেখুন। এইদিকে সব শুটকি মাছ রয়েছে। বলো 600 টাকা ইলিশ, 600 টাকা ইলিশ, কাঁচা লঙ্কা আর সরষে বাটা।
ইলিশ আর ওই কমপ্লেট না 500 করে রাখবো। তো বন্ধুরা, এই বোটে করে তোমাদেরকে নিয়ে যাবে সমুদ্রের ওই জায়গাটায়। যদি তোমরা যেতে চাও তো যেতে পারো। এখানে বোটের কি ভাড়া আছে কি না আছে আমি পুরোটা তোমাদেরকে বলে দিচ্ছি। 100 টাকা পার পারসন। নেমে পড়লাম সমুদ্রের এখানে। কালকে যেহেতু স্নান করেছি চলে এলাম। দেখে নাও পিছনটা কত সুন্দর, দেখো। আর বন্ধুরা একটাই কথা বলবো, যারা সাইট সিন করতে যাবে উদয়পুর, তারপরে তালসারি, তারপরে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এইগুলো আরও যেসব সাইট সিন আছে, রাত্রিবেলা বা বিকেলবেলার টাইমে 4টার সময় বা 5টার সময় যাবে না। অন্ধকার হয়ে যাবে, পুরো টাকা তোমাদের জলে চলে যাবে। আর অটোতে ওঠার সময় বা টোটোতে ওঠার সময় আগে কথা বলে নেবে যে কটা স্পট ঘোরাবে, সেই হিসাবে। না হলে ওরা 2 থেকে 3টে স্পট ঘুরিয়ে নামিয়ে দেবে, টাকাটা নিয়ে নেবে। এটা মেন প্রথম। আচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে তোমার, এরা অত্যন্ত চালাক। এখানে চোখ কান খোলা রেখে এদের সাথে কথা বলবে, আর যা দাম বলবে তার থেকে একদম কমিয়ে দাম বলবে, ঠিক আছে? তো বন্ধুরা, ওই যে ওই লাইন বোল্ডারগুলো দেখছো, ওইখানেও তোমরা হেঁটে হেঁটে ওই জায়গাটায় যেতে পারো। এত রোদ বলে আমি আর যাইনি, ভাল লাগছে না বলে। এই জায়গাটাও তোমরা ঘুরতে পারো। তো বন্ধুরা, মোহনার থেকে ঘুরে চলে এসেছি। এইবারে যাব হচ্ছে দীঘার মন্দিরে, যেটা বর্তমানে এখন মূল আকর্ষণ দীঘার। সেখানেই যাব। বেশি না কথা বলে সোজা মন্দিরের দিকে এগিয়ে যাই, ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। জগন্নাথ মন্দির, চলো ভিতরে যাওয়া যাক। জগন্নাথ ধাম একদম মূল গেটের সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। এই লেখা আছে সামনে জগন্নাথ ধাম। তো বন্ধুরা, ভিতরে কি নিয়ে যেতে পারবে, কিছু নিয়ে যেতে মানে ফোন ব্যাগ ট্যাগ কিছু নিয়ে যেতে পারবে কিনা সেটা আমি ভিতরে ঢুকে তোমাদেরকে যাবতীয় তথ্য দিয়ে দিচ্ছি। তো চলো আগে ভিতরে ঢুকে পড়ি। তো বন্ধুরা, এখন প্রবেশ করবো। এই যে ভিতরে সিকিউরিটি চেকিং আছে, কি আছে কি না আছে পুরোটা বলছি। তো চলো ভিতরে এগিয়ে যাই। তো বন্ধুরা, এই যে পিছনে এখানে তোমাকে চেক করবে। ফোন দেখলাম যে নিল না, কিন্তু ব্যাগ থাকলে ব্যাগটা ওখানে জমা নিয়ে নিচ্ছে। মানে ধরো নেশাবানের কোনো জিনিস থাকলো বা কিছু তোমার ওখানে জমা রেখে দেবে বা বাইরে রেখে দিয়ে আসতে হবে। এই হচ্ছে মেন এখানে সিস্টেম, ঠিক আছে? তো চলো বেশি না কথা বলে এবারে ভিতরে যাই। এই হচ্ছে ভিতরটা। ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো ভিতরটা খুবই সুন্দর, আর অতিরিক্ত রোদ তো ওই জন্য তাকানো যাচ্ছে না। এই হচ্ছে মন্দিরটা। এবারে মন্দিরের ভিতরেই প্রবেশ করব। আর এইটা হচ্ছে পিছনে যে ঢোকার গেটটা সেটা। আর এইদিকে হচ্ছে আশেপাশটা। এই যে চলো এবারে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে ফেলি। এই হচ্ছে
দরজাগুলো সেই সেই। মন্দির এখন বর্তমানে বন্ধ আছে, সন্ধ্যাবেলার টাইমে আসলে খুলবে। ফ্রন্ট সাইড পুরো বন্ধ। ওই যে ওইদিকে গেটটা সামনে দিয়ে দেখছিলে বন্ধ ছিল, কিন্তু এই দিকের গেটটা খোলা আছে। একদম আমার সামনে জগন্নাথজি রয়েছে। তোমাকে আগে তার চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে চারিপাশটা। চলো এবারে জগন্নাথজির কাছে সামনে চলে যাই। এর ভিতরে হচ্ছে প্রসাদ দিচ্ছে, এখানটাতে ফুল প্রসাদ দিচ্ছে, নিয়ে নিই। এই প্রসাদ তো বন্ধুরা ভিতর দিয়ে এই হচ্ছে ফুল আর প্রসাদ দিয়েছে। জয় জগন্নাথ বলে নিই, চলো। তো বন্ধুরা এই ছিল দীঘার জগন্নাথ মন্দিরের পুরো ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো চলে আসছি নেক্সট কোনো ভিডিওতে তাড়াতাড়ি। ততক্ষণ টাটা, বাই। তো বন্ধুরা এই যে দীঘার জগন্নাথ মন্দিরে যে রথযাত্রা হবে, এই হচ্ছে সেই রথ। তো বন্ধুরা এখন নিউ দীঘাতে চলে আসলাম। এই নিউ দীঘাটা ঘুরবো, ঘুরে তারপরেই আমার ভিডিও এখানেই আজকে শেষ হবে। তো বন্ধুরা ওই হচ্ছে জামা কাপড় চেঞ্জ করার জায়গা। কিছু একটুখানি ওরা পয়সা নেবে, তার বিনিময়ে তুমি জামা কাপড় চেঞ্জ করতে পারবে। আর এইটা হচ্ছে নিউ দীঘার মধ্যে পড়ছে, এটা পুরো নিউ দীঘা। এটা নিউ দীঘার এই জায়গায় হচ্ছে স্নান করার পর এই যে এইখানে তুমি এসে জামা কাপড় চেঞ্জ করতে পারো, এক। আর হচ্ছে দুই হচ্ছে গিয়ে টয়লেটটা হচ্ছে ওই দিকটাতে, ওই যে কাছে নিয়ে যাচ্ছি, চলো। তো বন্ধুরা যারা ভাবছো যে একদিনে দীঘা ঘুরে চলে যাবে, তো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দীঘায় এসে স্নান করবে, এখানে স্নান করে জামা কাপড় চেঞ্জ করবে কোন জায়গাটায়, সেটাও তোমাদেরকে বলে দেবো। তো চলো দেখিয়ে দিই সেই জায়গাটা। তো বন্ধুরা ওই হচ্ছে শৌচালয় বা টয়লেট, ওখানে তোমরা এসে বাথরুম ইউজ করতে পারবে কিছু টাকা দিলে। আর এটা হচ্ছে নিউ দীঘার সেই মার্কেটটা। সন্ধেবেলায় আরও ভিড় থাকবে, আরও দোকান পাশার সব খুলবে।
এই হচ্ছে। আচ্ছা, যদি স্নান টান করার পর তো খেতে তো হবে, খাবেন কোথায়? এই যে হোটেল রয়েছে, এইখানে খেতে পারেন। এই হচ্ছে হোটেল। এরকম বিভিন্ন ধরনের হোটেল আছে যেখানে গিয়ে আপনারা খেতে ইচ্ছা করবে আপনাদের, সেখানে খাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে খাবার, এর সাথে সবজি আছে, সব কিছু থাকবে। আমি দেখাচ্ছি, 50 টাকা পড়েছে। এই সব দিয়ে দাম পড়েছে 50 টাকা। ওই যে হোটেলে খেলাম খাবার, মোটামুটি অ্যাভারেজ, অত ভালো না অত খারাপও না। অনেক কিছু ছিল, ভাত ছিল, ডাল ছিল, 2 রকমের সবজি ছিল, স্যালাড ছিল, তারপরে চাটনি ছিল, পাঁপড় ছিল, সব মিলিয়ে 50 টাকা। তোমরা খেতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিলাম। লোকেশান হচ্ছে নিউ দীঘার একদম মার্কেট, তার সামনে। তো বন্ধুরা, এই ছিল দীঘার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।